কুমিল্লা বোর্ড 22 এই প্রশ্নের উদ্দীপকে বলা হচ্ছে a ইকুয়াল 1/x cot অফ a p প্লাস কিউ ইকুয়াল 1 এবং আরেকটি অংশ আছে √2 cot p মাইনাস কিউ ইকুয়াল √6 এবং বলা আছে p ও q উভয়ই কি কোণ সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্নে বলা আছে c ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে tan 2c ইকুয়াল 2 tan c ডিভাইড বাই 1 মাইনাস tan স্কোয়ার c। ক এর বাম পক্ষে বলা হচ্ছে tan 2c এবং c এর মান দেওয়া আছে, c এর মান কত আছে 30 ডিগ্রি, c এর মান কত আছে 30 ডিগ্রি। তাহলে যদি মান বসাই tan 2 ইন্টু c এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি তাহলে 30 গুণ কত হয় 60 হয়, কারণ tan 60 ডিগ্রির মান কত, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3 এবং ডান পক্ষটা যদি আমরা লক্ষ্য করি ডান পক্ষে কি আছে 2 tan c ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার c। 2 tan c এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি, 1 মাইনাস tan স্কোয়ার c এর মান কত ডিগ্রি 30 ডিগ্রি। তাহলে 2 tan 30 ডিগ্রির মান কত, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, নিচে 1 মাইনাস tan 30 ডিগ্রির মান কত 1 কত √3 এবং নিচে কি আছে স্কোয়ার আছে, তাহলে কি দেবো স্কোয়ার। তাহলে উপরে লিখতে পারি 2/√3 এবং নিচে হচ্ছে 1 মাইনাস 1/স্কোয়ার রুট কাটা কত থাকে 3 থাকে। তাহলে উপরে কত 2 কত √3 এবং নিচে লসাগু কত 3, তাহলে কি লিখতে পারি 3 একে 3 মাইনাস কত 1, কারণ উপরে কি থাকে 2 কত √3 ভাগ নিচে কি থাকে 3 - 1 তাহলে কত 2 কত 3। এখন এরপর কি লিখতে পারি 2 কত √3 এবং এই যে ভাগের পরিবর্তে কি চিহ্ন দেব গুণ চিহ্ন, তাহলে নিচের ভগ্নাংশটি কি হবে উল্টে যাবে, 3টা উপরে যাবে এবং কি 2টা নিচে, এটা কি কাটা। তাহলে উপরে কি আছে 3 আছে, কি আছে 3, আমরা 3কে কীভাবে লিখতে পারি √3 ইন্টু কত √3 ভাগ কত √3। 3কে এই কারণে কী কারণে লিখতে পারবো আমরা জানি যে √3 এর উপরে যদি স্কোয়ার দেই তাহলে স্কোয়ার রুট কাটা কী থাকে 3 এ থাকে এবং √3 এর উপরে স্কোয়ার মানে কয়টা √3 2টা √3, আর উপরে √3 নিচে √3 কাটা তাহলে কি থাকে √3। এবং খ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে যে a ইকুয়াল sec θ মাইনাস tan θ হলে cosec θ এর মান নির্ণয় করো। কিসের মান cosec θ এর মান নির্ণয় করো। কি বলা আছে যে a ইকুয়াল sec θ মাইনাস tan θ হলে cosec θ এর মান নির্ণয় করো এবং উদ্দীপকে আমাদের a এর মান কত আছে, a এর মান হচ্ছে উদ্দীপকে a এর মান দেওয়া আছে 1/x, তাহলে a এর পরিবর্তে কত লিখতে পারি 1/x ইকুয়াল sec θ মাইনাস tan θ। তাহলে আমরা লিখতে পারি sec θ মাইনাস tan θ ইকুয়াল কত 1 কত x। আমরা কি জানি sec θ এর পরিবর্তে কি লেখা যায় 1/cos θ মাইনাস tan θ এর পরিবর্তে কত লিখতে পারি sin θ cos θ ইকুয়াল কত 1 কত x। লসাগু করি, লসাগু করলে কত পাওয়া যাবে cos θ 1 মাইনাস কত sin θ ইকুয়াল কত 1 কত x। আরেকটি কথা বলে নেই, এই প্রশ্নটি হচ্ছে যে আমাদের গণিত বই আছে, গণিত বইয়ের ত্রিকোণমিতিক চ্যাপ্টারের 9.1 25 নম্বর একটি অঙ্ক আছে, এই 25-এর ক্ষয়ের অনুরূপ, 25-এর কিসের অনুরূপ ক্ষয়ের অনুরূপ হচ্ছে এই প্রশ্নটি, একই অঙ্ক। উভয় পাশে কী করি বর্গ করি, উভয় পাশে কী করবো বর্গ করবো, তাহলে 1 মাইনাস sin θ কত cos θ ইকুয়াল 1/x। এখন এই স্কোয়ার কার কার উপরে আছে লবের উপরেও আছে এবং কি হরের উপরেও আছে, 1 মাইনাস sin θ এর উপরে স্কোয়ার এবং কি cos স্কোয়ার θ তার উপরেও কি স্কোয়ার, তাহলে এই পাশে কি 1/x স্কোয়ার লিখতে পারি। এখন
উপরে কি আছে 1 মাইনাস সাইন থিটা, তার উপরে কি আছে স্কোয়ার আছে, এবং কজ স্কোয়ার থিটা। কজ স্কোয়ার থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এই পাশে কি আছে 1 বাই কত এক্স স্কোয়ার। এখন 1 মাইনাস সাইন থিটা কয়বার লিখতে পারি, যেহেতু স্কোয়ার আছে 2বার লিখতে পারি, এবং নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি লেখা যাবে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। এই পাশে কি 1 বাই কত এক্স স্কোয়ার। এখন নিচে 1 মাইনাস কস থিটা এবং উপরে 1 মাইনাস কস থিটা কি কাটা, তাহলে কি থাকে 1 মাইনাস সাইন থিটা বাই কত 1 প্লাস সাইন থিটা। আমাদের থাকে কি উপরে থাকে 1 মাইনাস সাইন থিটা, নিচে 1 প্লাস কি সাইন থিটা, ওই পাশে কি থাকে 1 বাই কত এক্স স্কোয়ার থাকে। আমরা একটা কাজ করি যে ভগ্নাংশের উভয় পাশ থেকে হরগুলো লবে নিয়ে যাই এবং আমরা সমীকরণের উভয় পাশ থেকে একটা কাজ করতে পারি, সেটি হচ্ছে হরগুলো লবে নিয়ে যাব এবং লবগুলো হরে নিয়ে আসবো। তাহলে 1 প্লাস সাইন থিটা উপরে লিখব এবং 1 মাইনাস সাইন থিটা কি নিচে। ঠিক একই পাশে এক্স স্কোয়ার কি উপরে যাবে এবং 1 কি নিচে, অর্থাৎ হরগুলা লবে নিলাম এবং লবগুলা হরে নিলাম। এখন একটা কাজ করতে পারি, যোজন বিয়োজন করতে পারি। কি করতে পারি যোজন বিয়োজন। যোজন বিয়োজন কীভাবে করে, প্রথমে আমরা লবের সংখ্যাটি উপরেও লিখব এবং কি নিচেও লিখব। লবে কি আছে 1 প্লাস সাইন থিটা, এই 1 প্লাস সাইন থিটা উপরেও লিখব এবং কি নিচেও লিখব। এই যে 1 প্লাস সাইন থিটা উপরে লিখলাম এবং কি নিচেও লিখব 1 প্লাস সাইন থিটা। এরপর কি প্লাস মাইনাস কিসের সংখ্যাটা লিখব হরের সংখ্যাটা। হরে কি আছে 1 মাইনাস সাইন থিটা ভাগ কি নিচেও লিখব 1 মাইনাস সাইন থিটা, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে এই মাইনাসটি কী হয়ে যাবে প্লাস হবে। অর্থাৎ প্রথমে লবের সংখ্যা লিখব, এই যে 1 প্লাস সাইন থিটা উপরেও লিখব আবার কি নিচেও লিখব, প্লাস মাইনাস হরের সংখ্যাটি লিখব। হরের সংখ্যাটি হচ্ছে 1 মাইনাস সাইন থিটা উপরেও লিখব আবার কি নিচেও লিখব। এখানে মাইনাস হওয়ার কারণ কি, কারণ সামনে আমার কি আছে মাইনাস আছে। এই পাশে লবে কি আছে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার উপরেও লিখব এবং কি নিচেও লিখব। তারপরে কি প্লাস মাইনাস কিসের সংখ্যা হরের সংখ্যা। হরে কি আছে 1 উপরেও হবে আবার কি নিচেও হবে। এরপরে প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা কি কাটা, তাহলে কি থাকে 1 আর 1 কত 2, এবং নিচে প্লাস 1 মাইনাস 1 কাটা, কি থাকে সাইন থিটা কত লেখা যায় 2 সাইন থিটা ইকুয়াল। এই পাশে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 1, নিচে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস 1, এবং উপরে এখানে কি উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে 1 বাই কি থাকে সাইন থিটা থাকে। আর এই পাশে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 1 এবং কি এক্স স্কোয়ার মাইনাস কত 1। এখন এখানে কি আছে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা, তো সাইনের বিপরীত কে কোসেক না, তাহলে 1 বাই সাইন থিটার পরিবর্তে আমরা লিখতে পারি কোসেক থিটা। এই পাশে কি থাকে এক্স স্কোয়ার প্লাস 1 এবং নিচে থাকে কি এক্স স্কোয়ার মাইনাস 1। এটি হচ্ছে নির্ণয় কোসেক থিটার মান। এর পরের প্রশ্নটিতে বলা আছে যে পি ও কিউ এর মান নির্ণয় করো। কিসের মান পি ও কিউ এর মান নির্ণয় করো। এটি বের করার জন্য আমাদের উদ্দীপকে দুইটি তথ্য দেওয়া আছে। প্রথমটি হচ্ছে কট পি প্লাস কত কিউ ইকুয়াল 1, তাহলে কট কত পি প্লাস কত কিউ ইকুয়াল কট কত ডিগ্রি মান 1, কট কত ডিগ্রির মান 1, কট কত 45 ডিগ্রির মান কত 1, এবং উভয় পাশে কট কি কাটা, তাহলে কি লেখা যাবে পি প্লাস কত কিউ ইকুয়াল কত 45 ডিগ্রি। এটি হচ্ছে 1 নাম্বার। এবং আরেকটি ইকুয়েশন দেওয়া আছে, সেটি হচ্ছে √2 কট পি মাইনাস কত কিউ ইকুয়াল √1 কত 6। এখন কট পি মাইনাস কত কিউ ইকুয়াল √2, এই পাশে কী অবস্থা আছে গুণ অবস্থায়, তাহলে এই পাশে কী হবে ভাগ √6 বাই কত √2। এখন এখানে কি আছে কট পি মাইনাস কত কিউ,
নিচে কি থাকে √2, উপরে কি থাকে √6। √6কে আমরা কীভাবে লিখতে পারি 3 দুগুণা 6 মানে √3 ইন্টু কত √2। এবং নিচে √2 উপরে √2 কি কাটা। তাহলে এই পাশে এখন কি থাকে cot p মাইনাস কত q ইকুয়াল কি থাকে √3। এখন cot p মাইনাস কত q, এখন cot কত ডিগ্রি মান √3, কত ডিগ্রির মান cot 30 ডিগ্রির মান হচ্ছে √3। তাহলে এই পাশে cot এই পাশে cot কাটা, তাহলে কি থাকে p মাইনাস কত q ইকুয়াল কত 30 ডিগ্রি। এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন আমাদের প্রথম সমীকরণটি হচ্ছে p প্লাস কিউ ইকুয়াল কত 45 ডিগ্রি, এবং 2 নম্বর সমীকরণটি হচ্ছে p মাইনাস কিউ ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। এই দুইটি সমীকরণ থেকে আমরা p এর মান এবং q এর মান নির্ণয় করব। তাহলে কি করব, প্রথমত p 1 নং ও 2 নং সমীকরণ কি করব যোগ করব। যে 1 নং ও 2 নং সমীকরণ কি করে পাই যোগ করে পাই। তো 1 নং সমীকরণে বলা আছে p প্লাস কিউ ইকুয়াল কত ডিগ্রি 45 ডিগ্রি, এবং 2 নং সমীকরণ দেওয়া আছে p মাইনাস কিউ ইকুয়াল কত ডিগ্রি 30 ডিগ্রি। কী করবো যোগ, তাহলে p কত 2p এবং প্লাস কিউ মাইনাস কিউ কি যাবে কাটা যাবে, ইকুয়াল 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি যোগ করলে কত হয় 75 ডিগ্রি। তাহলে p ইকুয়াল কি লেখা যাবে 75 ডিগ্রি বাই কত 2। অতএব p ইকুয়াল কত হবে, ভাগ দিলে বের হবে 37 কত ডিগ্রি 5 ডিগ্রি, 37.5 ডিগ্রি। এবং এই আমাদের আরেকটি মানের দরকার, সেটি হচ্ছে কিউ এর মানের দরকার। এখন কি করবো, পি এর মান হয় 1 নং সমীকরণে বসাবো, নতুবা 2 নং সমীকরণে। পি এর মান যে 1 নং সমীকরণে বসিয়ে পাই, 1 নং সমীকরণে বসিয়ে পাই। 1 নং সমীকরণটা কি ছিল পি প্লাস কিউ, তাহলে পি এর স্থলে কত বসাবো 37 কত ডিগ্রি 5 ডিগ্রি প্লাস কিউ ইকুয়াল কত 45 ডিগ্রি। কিসের মান বের করবো, কিউ এর মান। তাহলে কিউ ইকুয়াল কি লেখা যাবে 45 ডিগ্রি মাইনাস 37 কত ডিগ্রি 5 ডিগ্রি। অতএব কিউ ইকুয়াল হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে পাওয়া যায় কত 7.5 ডিগ্রি। অর্থাৎ পি এর মান হচ্ছে 37.5 ডিগ্রি এবং কিউ এর মান হচ্ছে 7.5 ডিগ্রি।